আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেটা হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তির সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে 5ই আগস্ট পর্যন্ত। প্রথমত 15 জুলাই থেকে 25শে জুলাই ছিল, তারপরে তারা সময়সীমা বৃদ্ধি করলো 28শে জুলাই থেকে 1ই আগস্ট পর্যন্ত। এবার কিন্তু 5ই আগস্ট পর্যন্ত আবারও বৃদ্ধি করা হয়েছে। তো এর সাথে বেশ কয়েকটি বিষয় সম্পর্কিত রয়েছে। যেহেতু আমি আপডেট দিয়েছিলাম যে শিক্ষা বোর্ড থেকে যদি আপডেট দেয় যে এইচএসসি পরীক্ষা যদি পিছানো হয় তাহলে 6ই আগস্টে ক্লাস শুরু হবে না কলেজে। এখন কিন্তু প্রায় এটা অনিশ্চিত হয়ে পড়েছে, এটা নিয়ে পরে কথা বলছি। তো যারা এখনো যারা এখনো ভর্তি হয়নি তারা কিন্তু সময় 5 আগস্ট পর্যন্ত পাচ্ছে। তা আর বাকি চতুর্থ আবেদনের জন্য যারা অপেক্ষা করছে, আমি কিন্তু প্রথমত আমার ভিডিওগুলোতে প্রথমে বলেছিলাম যে 26 তারিখ বা 25 তারিখ এটা আপডেট দেওয়ার কথা ছিল। তারপরে কিন্তু বলেছিলাম যে 1ই আগস্টে বা 2 আগস্টে বলার কথা ছিল, দেওয়ার কথা ছিল বিজ্ঞপ্তিটা। যারা এটা মনে করছেন না যে আসবে কিনা, তারা অবশ্যই বোর্ডে হেল্পলাইনে ফোন দিয়ে যোগাযোগ করলে বুঝতে পারবেন যে চতুর্থ বিজ্ঞপ্তি আসবে কিনা। কারণ এখনও প্রায় 12,000 শিক্ষার্থী ভর্তি হয়নি। তার সাথে এখনও যারা কলেজ নিশ্চয়ন করেছে তারাও কিন্তু অনেকে ভর্তি হতে পারছে না। তো এই জন্য সময়সীমাটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এখন যেহেতু এইচএসসি পরীক্ষা 10ই আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে, তাই শিওর বলা যাচ্ছে না যে ক্লাস কবে শুরু হবে। এবং চতুর্থ বিজ্ঞপ্তি আমি প্রথম থেকে বলে আসছি যে চতুর্থ বিজ্ঞপ্তি আসবে, এবং চতুর্থ বিজ্ঞপ্তি নিয়ে আমি কথা বলছি, সেটা আমি কিন্তু জানি বলে বলছি। আর আপডেট নেওয়া দেওয়ার ব্যাপারটা হচ্ছে পুরোটাই বোর্ডের উপরে। তারা কিন্তু যে আপডেটটা দেয় সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি বা আপনাদের সামনে তুলে ধরি। এবং যে বিষয়টা তারা বারবার আপডেট দিচ্ছে সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা ভর্তি সম্পর্কিত, এবং স্কুল কলেজ কবে খুলবে এই বিষয়গুলো কিন্তু তারা বারবার চেঞ্জ করছে। কখনো একটা সময়সীমা থেকে আরেকটা সময়সীমা ধরে দিচ্ছে, এই সময়সীমা থেকে আমরা আবার আপডেট দিচ্ছি, আবার যে আপডেট পাচ্ছি সেটা কিন্তু সাথে সাথে দিচ্ছি। এখন কথা হচ্ছে কি, একই বিষয় নিয়ে বারবার আপডেট দিচ্ছি কেন, এটা যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখছে, জানছে, এই বিষয় নিয়ে খোঁজ খবর রাখছে, তারা কিন্তু বলতে পারবে যে একই বিষয় নিয়ে বারবার কেন আপডেট দেয় বা বারবার কেন কথা বলা। এতদিন ভর্তি কার্যক্রম শেষ হয়ে যেত, এই টপিকটাও শেষ হয়ে যেত। তো আজকে আমরা বোর্ড বিজ্ঞপ্তিতে সেই বোর্ড বিজ্ঞপ্তিতে সেই বিজ্ঞপ্তিটা দেখব, নোটিশটা দেখব, এবং এই নোটিশটা দেখার পরেই কিন্তু আমরা বুঝতে পারবো। তো বোর্ড বিজ্ঞপ্তিতে নোটিশটা আমরা দেখি একটু। এই নোটিশটি কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি সময়সীমা পুনরায় বৃদ্ধি এবং ক্লাস শুরু প্রসঙ্গে এখানে সহজে বলে দিয়েছে তারা যে 5/8/2024 তারিখ পর্যন্ত পুনরায় সময়সীমা বৃদ্ধি করা হলো কলেজ ভর্তির। এবং একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত যে শিক্ষার্থীরা হয়েছে তাদের জন্য শুধু। এখানে কিন্তু চতুর্থ বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো কিছুই বলেনি। এখন চতুর্থ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে যেহেতু 1ই আগস্ট ছিল, 1ই আগস্ট আজকে আপডেট রাতে বা কালকে আপডেট আসার কথা ছিল যে চতুর্থ বিজ্ঞপ্তি আসবে কিনা, এই বিষয়টা কিন্তু অবশ্যই বোর্ডের মাথায় আছে। উল্লেখ্য যে একাদশ শিক্ষাবর্ষের শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে। ক্লাস শুরুর তারিখ কিন্তু এখনও জানা যায়নি। গতবার যেমন আমরা জেনেছিলাম যে 6ই আগস্ট ক্লাস শুরু হবে, এবার কিন্তু সেটি চেঞ্জ হয়ে এখন কিন্তু তারিখটা প্রায় অনিশ্চিত। এখন 10ই আগস্টে যদি পরীক্ষা হয়, এইচএসসি পরীক্ষা যদি 10ই আগস্টে হয়, 11ই আগস্টে যদি পরীক্ষা হয় নতুন সময়সূচিতে, তাহলে কিন্তু এখানে একটা সম্ভাবনা আছে যে তারা কিন্তু জানিয়ে দিতে পারবে যে কবে নাগাদ ক্লাস শুরু হবে কলেজের। এবং এইখানে আরও একটি বিষয় বলে রাখি যে চতুর্থ আবেদনের জন্য যারা এখন পর্যন্ত অপেক্ষা করছে তাদেরকে কিন্তু তারা কিন্তু অবশ্যই একটা কোনো না কোনোভাবে সুযোগ পাবেই। যেহেতু তারা অনেক শিক্ষার্থী রয়েছে এখনো ভর্তি হয়নি, তারা কিন্তু কোনো না কোনোভাবে সুযোগ পাবেই। এই বিষয়টা কিন্তু অবশ্যই বোর্ড বিবেচনা করবে। এখন দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী বোর্ড কাজ করছে, এবং সেই পরিস্থিতি অনুযায়ী আপডেট আসছে, এবং সেই আপডেটগুলি কিন্তু আমরা দিচ্ছি। বারবার একই আপডেট দেওয়ার ইচ্ছা আমাদেরও নেই, কিন্তু যেহেতু অনেক শিক্ষার্থী এটার সাথে সম্পর্কিত রয়েছে, তাদের আপডেট অবশ্যই এই খবরাখবর প্রত্যেক মুহূর্তে কিন্তু এগুলা জানা দরকার। তাই এ পর্যন্ত আজকে সকলেই যারা ভিডিও দেখলেন অবশ্যই ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।